সেদিন আমি আর কিশোরী একেবারে সময় মতন তারানাথের ডেরায় গিয়ে উপস্থিত হলাম। দেখলাম উনি জানলার দিকে মুখ করে বসে রয়েছেন। আমি বিষয়টা দেখা মাত্রই ওনাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি হঠাৎ জানলার দিকে মুখ করে অমনভাবে বসে রয়েছেন যে? সবকিছু ঠিক আছে তো? কোথাও কোনো অসুবিধে হয়নি তো? আচ্ছা, আপনার কি মন খারাপ? ঠাকুরমশাই বললেন, না না, সেরকম কিছুই নয়। আসলে তোমরা আজকে আসতে একটু দেরি করে দিয়েছ, সেটাই ভাবছি। তা এতক্ষণ ছিলে কোথায় তোমরা? আমি খানিক মৃদু হেসে বললাম, ও আচ্ছা, এই কথা। আসলে ঠাকুরমশাই, কিশোরী রাস্তায় ফেঁসে গিয়েছিল। বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, ভাবলাম জোরে বৃষ্টি নামবে, তাই দাঁড়িয়ে পড়লাম আর কি। কিন্তু কোথায় কি, বৃষ্টির সামান্য লেশ মাত্রও নেই। সব যেমন থাকার তেমনই রয়েছে, কোথাও কিছুই নেই। ফলে আবারও হাঁটতে হাঁটতে আপনার বাড়ির দিকে এগিয়ে এলাম। এসে দেখি আপনি তো মন মরা হয়ে বসে রয়েছেন। কিশোরী আমাকে থামিয়ে হঠাৎ বলে উঠল, এই যে ঠাকুরমশাই, আমরা আপনার জন্য পাসিং ছোঁয়া তেলে ভাজা নিয়ে এসেছি, এই নিন ধরুন। ঠাকুরমশাই সেটি নিজের হাতে গ্রহণ করলেন ঠিকই, তবে সেদিন তার মুখে কোনো ঔজ্জ্বল্য ছিল না। উনি যে ভিতরে ভিতরে কোনো একটা বিষয়কে নিয়ে চিন্তা করছিলেন, আর সেটার পরিণতিই ওনার মুখে স্পষ্ট ফুটে উঠছিল, সেটা আমি বেশ ভালোভাবেই অনুভব করতে পারলাম। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ সামনের জায়গায় বসে পড়লাম। এরপরে হঠাৎই কিশোরী বলে উঠল, তা কি নিয়ে আপনি এত এভাবে চিন্তা করে চলেছেন ঠাকুরমশাই? এমনি সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সেসব ঠিক আছে। বুঝেছি তোমরা চারির শরীরটা নিয়ে বেশ চিন্তিত। গত সপ্তাহে যখন এসেছিলে তখন ওর গায়ে বেশ জ্বর ছিল, তাই ভেবেছিলে যে ওর শরীরটা হয়তো আরো খারাপ করবে। এই তো নাকি? হ্যাঁ, আমি একজন বৈদ্যকে ডেকে এনেছিলাম, বেশ ভালো চিকিৎসা করেন উনি। তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি গো। ঠাকুরমশাইয়ের মুখে এই বিপদের কথাখানা শুনতেই আমি ঘাবড়ে গিয়ে বললাম, বিপদ? কিসের বিপদ? বিপদ তো আছেই। আসলে জল পিশাচিনীর উপদ্রব আর কি। আজকের দিনে এইসব বিষয় নিয়ে কেউই মাথা না ঘামালেও এখনো এসবের একটা ভয়াবহতা তো রয়েইছে। ওই কথাটা শোনবার সাথে সাথেই আমি আরও ঘাবড়ে গেলাম। এরপর জিজ্ঞাসা করলাম, জল পিশাচিনী? এমন নাম তো জীবনে প্রথমবার শুনছি। এ তো আগে কোনোদিনও জানতেই পারিনি। হ্যাঁ, এমন কিছু কি রয়েছে নাকি? কই, আপনি তো কোনোদিনও আমাদেরকে এইসব বলেননি। আমার কথা শুনে ঠাকুরমশাই বললেন, আরে বাবা, বলাটাই কি সব হলো নাকি? এমন কত কিছু রয়েছে জানো, যেগুলির বিষয় তোমাদের কোনো ধারণাই নেই। ওই সকল বিষয়গুলিকে নিয়ে আলোচনা করলে তাদের শক্তি আরো বৃদ্ধি পেয়ে যায়। এগুলো সবই পৈশাচিক শক্তির আধার থেকে গঠিত। এদের সম্পর্কে যত কম আলোচনা করা যায় ততই ভালো। ঠাকুরমশাই থামতেই কিশোরী বলে উঠল, তা এক্ষেত্রে মানে আপনার মেয়ে চারির ক্ষেত্রে কি বিপদ ঘটিয়েছে ওই জল পিশাচিনী? আছে, অনেক বিপদ আছে। সেসব তোমরা শুনলে আজকের দিনেও শিউরে উঠবে। এরা অন্ধকারে থাকে, এরা জলের মধ্যে জীবিত থাকে। জলই এদের প্রাণ। পুরনো খাল, বিল, নদী, এমনকি পুকুরের মধ্যেও এরা অবস্থান করতে পারে। এদেরকে অভিশপ্ত বলা হয়। এদেরকে কোনো একটি বিশেষ কারণে জন্ম দেওয়া হয়ে থাকে, কিন্তু তারপরে এদেরকে নিয়ে নিজের আশু মনোবাঞ্ছনা পূরণ করিয়ে তারপরে তাদেরকে একটি জলাশয়ের মধ্যে বন্দি করে রাখা হয়। কিন্তু যেই মুহূর্তে কোনো ভুল ত্রুটি হয় এরা তৎক্ষণাৎ মুক্তি পেয়ে যায়। আর যারা এদেরকে মুক্তি দিয়েছে এরা তাদেরকেও শেষ করে, আর তার সাথে সাথে বাকিদেরকেও। সেটা কোনো গ্রাম হতে পারে, আবার নাও হতে পারে। কোনো বড় ধরনের পরিসরে এরা নিজেদের ব্যাপ্তির সীমারেখা প্রসারিত করতে থাকে। এই সীমারেখার মধ্যে দিয়ে এরা নিজেদের কৌশলকে আরো পরিব্যাপ্ত করবার চেষ্টা করতে থাকে। এটার মধ্যে দিয়েই এরা নিজের অবস্থান নিশ্চিত করে আর শক্তির প্রদর্শন করে। বিষয়টা ভীষণই জটিল। এখন কথা হচ্ছে, কে বা কেন এদেরকে জন্ম দেবে?
ঠাকুরমশাই থামতেই কিশোরী আবার বলল, সেটাই তো প্রশ্ন ঠাকুরমশাই। এই ধরনের পিশাচিনীকে কেউ কেন জন্ম দেবে? কার এত বড় স্বার্থসিদ্ধ করবার ইচ্ছা থাকতে পারে যে কিনা নিজের জীবনের অপূর্ণতা দূর করবার লিপ্সা নিয়ে এমনটা করবে? আর যদি এখনকার কথাই ধরি, তাহলে চারির সাথে এমনটা হলো কিভাবে? চারিকে কি তবে ওই পিশাচিনী নিজের দিকে কোনোভাবে আকর্ষিত করেছিল? কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই বললেন, এই ধরনের পিশাচিনীরা কাউকে আক্রমণ করে না। এরা মায়া বলে নিজেদের দিকে আকর্ষণ করে নিয়ে যায়, তারপর এদের শরীরটিকে নিজের মতন করে চালনা করতে থাকে। এদের মধ্যে তান্ত্রিক শক্তি থাকে, কারণ এরা নিজেরাও গুহ্যতন্ত্রের দ্বারাই উৎপন্ন হয়ে থাকে। তাই এদের শক্তি এত বেশি। এরা নিজের মতন করে মায়াজাল সৃষ্টি করে, আবার সেটিকে ব্যবহার করে ধ্বংস করে ফেলতে পারে। এদেরকে এত সহজে বাগে আনা যায় না। চারিমা কিছুদিন পূর্বেই তার বান্ধবীদের নিয়ে একটি ঝিলের পাড়ে গিয়েছিল। সেখানে গিয়ে তার মনটা হঠাৎ করেই হতাশ হয়ে যায়। আসলেই হতাশ হওয়াটাই জেনে রেখো একটা মস্ত বড় লক্ষণ। এই সকল পিশাচিনীরা এই লক্ষণকে কাজে লাগিয়েই মানুষের মস্তিষ্কের উপরে ক্ষমতা বিস্তার করে থাকে। সেই কারণেই অনাবশ্যক কারণেই হঠাৎ করে মানুষ মন মরা হয়ে যায়। তার আর কোনো কিছুরই প্রতি কোনো আসক্তি থাকে না, কাজ করে নাও বলতে পারো। এরপরে চারি কোনো একটি আজব শব্দ শুনতে পেয়েছিল। সেটি শুনে সে সাঁতার না জেনেও নাকি ধীরে ধীরে জলাশয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল। এরপরে এক পা করে জলাশয়ের মধ্যে প্রবেশ করতে শুরু করলে সবটা শেষ হয়ে গিয়েছিল। সেদিন যদি ওর এক বান্ধবী ওকে না বাঁচাতো, তাহলে আরো বড় সর্বনাশ হয়ে যেতে পারত। এই ব্যাপারে আমি নিশ্চিত। ও মরে যেতেও পারত, ওকে আর ফিরিয়ে আনতে পারতাম না। এরপরই বাড়ি ফিরে এসেছিল চারি, কিন্তু তারপর থেকেই ওর ধুম জ্বর। সেই জ্বর কিছুতেই নামতে চাইছিল না। আমি তো দেখেই একেবারে হতবাক, বুঝেই গিয়েছিলাম এ কোনো সাধারণ জ্বর নয়। এসবের পিছনে এক জল পিশাচিনেরই প্রভাব থাকতে পারে। ওর জ্বর একেবারেই কমছে না দেখে আমি নিজে একদিন রাতের বেলা ওই জলাশয়ে গিয়ে উপস্থিত হই। ভালো করে জায়গাটা পরিদর্শন করতে থাকি। এরপরে একটা বিশেষ মন্ত্র পড়ি। আসলে জল পিশাচিনীকে নিজের কেন্দ্রীভূত করতে হলে এক বিশেষ মন্ত্র পাঠ করতে হয়, কারণ এই মন্ত্র ছাড়াই পিশাচিনী কোনোভাবেই কারুর বশে আসে না। এটাই সব থেকে বড় সমস্যা। কিন্তু সত্যি কথা বলতে কি, একজন সাধক ব্যতীত কারুর পক্ষেই এই কাজ করা সম্ভব হয় না, কারণ আমরা প্রত্যেকেই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। আশা করি এতটুকু তোমরা সকলেই কম বেশি অনুমান করতেই পারছো। ঠাকুরমশাইয়ের কথার উত্তরে আমি বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, অনুমান করতে পারছি বই কি। সত্যিই তো, শুনে গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছে। কিন্তু এরপরে আর কি কারণ থাকতে পারে বলতে পারেন? ঠাকুরমশাই পুনরায় আমাদেরকে বলতে শুরু করলেন, আমি মন্ত্রপাঠের সাথে সাথেই দেখলাম ওই জলাশয়টির মধ্যে এক ভিন্ন ধরনের আলোড়নের সৃষ্টি হয়েছে। সেই আলোড়ন দেখেই আমি টের পেলাম ওই জলের মধ্যে কিছু একটা রয়েছে। এরপরে আবারও মন্ত্রের পাঠ শুরু করার সাথে সাথেই দেখলাম জলাশয়ের জলের রং একেবারে পরিবর্তিত হয়ে যাচ্ছে, ক্রমশ কালো হয়ে যাচ্ছে সেই রং। আর তারপরে জলের মধ্যে বুদবুদের সৃষ্টি হচ্ছে। জেনে রেখো, এটি কারুর নিঃশ্বাস নেওয়ার ফলেই তৈরি হয়। যদি ওই জলের মধ্যে কারুর প্রাণ থাকে বা কোনো উজ্জীবনী শক্তি, তবেই এই বুদবুদের সৃষ্টি হয়। আমি সেটা আন্দাজ করতে পেরেই ওখান থেকে সরে একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। তারপরে গোটা ব্যাপারটা ভালো করে দেখতে লাগলাম। দেখলাম জলের ভিতর থেকে উঠে এলো একটা কালো রঙের শিখা। সেই শিখাটির সাথে যুক্ত ছিল একটি পুচ্ছ, অর্থাৎ লেজ। সেই লেজের থেকেই ধীরে ধীরে জন্ম নিল একটা গোটা শরীর, আর সেই শরীরটা ছিল পোড়া লাল রঙের। সেটি দেখা মাত্রই আমি চমকে গেলাম।
শহরের বুকেও যে এরকম বিভীষিকা থাকতে পারে সেটা আন্দাজ করতে পারলাম না। এমন সময় দেখলাম সেই পিশাচিনী হুঙ্কার ছেড়ে বলছে, কে কে ডেকেছিস আমাকে? বল, কে ডেকেছিস? বুঝলাম কোনো তান্ত্রিক নিজ শক্তি বলে ওই গোটা জলাশয়টিকে অভিশপ্ত করে দিয়ে চলে গিয়েছিল। এরপরে আর সেটির সংস্কারের দায়িত্ব কেউই নেয়নি। জায়গাটি ধীরে ধীরে একটি পরিত্যক্ত স্থানে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সমস্যা ছিল এইখানে, তবে কিছুক্ষণের মধ্যেই সারা শব্দ না পেয়ে ওই দানবী আবার জলের মধ্যেই গায়েব হয়ে গেল। এটিকে নিজের চোখে দেখার পরেই আমি আর অপেক্ষা না করে নাগপাশ মন্ত্রের দ্বারা ওই গোটা পুষ্করিণীটিকে বেঁধে দিয়েছিলাম, যাতে সেটির মধ্যে থেকে ওই পিশাচিনী আর বাইরে না আসতে পারে। আসলে জল পিশাচিনীকে আহ্বান করলেই সে আসে, কিন্তু কেউ যদি তাদেরকে না ডাকে বা স্মরণ না করে তাহলে তাদের কোনো ক্ষতি হয় না। কিশোরী এই সময় ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, তবে কি চারি ওই জল পিশাচিনীকে ডেকেছিল? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, পরে তাদেরই দলের একজনের থেকে জানতে পেরেছিলাম যে তারা ওই পুষ্করিণীর সম্বন্ধে এর পূর্বে অনেক কিছুই শুনেছিল। সেটির সততা যাচাই করবার উদ্দেশ্যেই নাকি সেখানে গিয়েছিল। আর সেটি আদবেও সত্যি কি না এই ব্যাপারটা আমার মেয়ে মানে চারিকে দিয়ে পরখ করে দেখার চেষ্টা করেছিল সকলে। তার থেকেই এমন বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল চারিকে। তবে সেটা সাময়িক, কারণ জল পিশাচিনী কারো শরীরে প্রবেশ না করলেও তার মস্তিষ্কের উপরে প্রভাব বিস্তার করে, চিন্তা শক্তির উপরে প্রভাব বিস্তার করে, উক্ত ব্যক্তির মস্তিষ্কে একেবারে নিজের দখল নিয়ে নেয়। তবে চারি আর কিছুক্ষণ সেখানে থাকলে হয়তো তার সাথেও এমনটাই হতো, কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা যে তার কোনো ক্ষতি হয়নি। এর আগেই নাকি চারি জ্ঞান হারিয়ে ফেলে ও তার বন্ধুরা তাকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আসে। আমি যেটুকু উপাচার করবার করেছি, কিন্তু কি বলতো, এইভাবে কি আর বিপদকে এড়িয়ে যাওয়া যায়? মেয়েটা এখন কেমন আছে আমি সত্যি হলপ করে বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, জ্ঞান না ফেরা পর্যন্ত নির্দিষ্ট করে কোনো কিছুই বলা যাবে না। তাই আমি আর বলিনি। আসলে আমিও সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করছি, জানো তো। আর সত্যি কথা বলতে কি, এখন চারির জ্ঞান ফিরে আসবে না। ওর জ্ঞান ফিরবে কোনো না কোনো ব্রহ্ম মুহূর্তে। সেটা আজও হতে পারে, আবার কাল, না হলে পরশুও হতে পারে। যদি চারি চোখ খোলবার পরে সবকিছুকে নীল বর্ণের দেখতে পায়, তাহলে বুঝতে হবে যে তার উপরে সেই পিশাচের বিষের প্রভাব রয়েছে। আর যদি সে সবকিছুই স্বাভাবিকই দেখে, তাহলে বুঝতে হবে আমার সাধনার দ্বারা অধিকৃত ক্রিয়ার দ্বারা আমি চারিকে একেবারে সুস্থ ও সেই পিশাচিনীর কবল থেকে মুক্ত করে ফেলতে পেরেছি। আমি ঠাকুরমশাইয়ের মুখে কথাগুলি শুনে একেবারে চমকে উঠলাম। এমনটাও আবার হয় নাকি? এত কিছু দেখে নাকি পিশাচিনীর অবস্থান নির্ধারণ করতে হবে? সেদিন আমরা ঠাকুরমশাইয়ের বাসাতেই থেকে গিয়েছিলাম। ভেবেছিলাম রাতের বেলা ফিরে আসব, কিন্তু চারির কথা শুনে আর ফিরতে মন চাইল না। মনে হলো যে মানুষটা আমাদের এত বিষয়ে গল্প বলেন, এত কিছু জানান, আজ তারই বিপদের দিনে আমি কিভাবে ওনার পাশ থেকে সরে যেতে পারি? এটা আমাদের শোভা পায় না। তাই আমি এই কাজ করতে পারিনি। ওইখানেই রাতটা কোনো ক্রমে কাটিয়ে দিলাম, কিন্তু গল্প শোনা আর হলো না। সেদিন রাতটা কেটে গেল বৈঠকখানায় বসেই। চারির জ্বরটা আবার ফিরে এলো। দেখলাম চারির গা থেকে জ্বরটা নামছেই না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আর ঠাকুরমশাইয়ের মহৌষধির বলে শেষমেশ সুস্থ হয়ে গেল চারি। ব্রহ্ম মুহূর্ত মানে পরের দিন সকালে সে একেবারে সুস্থ হয়ে উঠে বসে পড়ল। ঠাকুরমশাই যে যে বিষয়গুলি পরখ করে দেখবার জন্য বলেছিলেন তার সবগুলোই ঠিকঠাক ছিল, অর্থাৎ চারি একেবারেই বিপদমুক্ত হয়ে গিয়েছিল। চারিকে সুস্থ অবস্থায় দেখে আমাদেরও মনটা ভালো হয়ে গেল। এরপর সে বলল, কাকা বাবু, আপনারা কাল রাত থেকে আমার জন্য এখানে বসে রয়েছেন?
আপনারা বাড়ি যাননি? তোমাকে যে আমরা বড্ড ভালোবাসি মা, এই দুর্দিনে এভাবে ফেলে যাব কি করে? যাক, এখন যখন বিপদ কেটেই গেছে তখন না হয় আজ আমরা উঠি ঠাকুরমশাই। ঠাকুরমশাই বললেন, না, একেবারেই না। বাড়িতে যা খাবার দাবার রয়েছে সেগুলো মুখে না দিয়ে তোমরা দুটিতে কোথাও যেতে পারবে না, এটা স্মরণে রেখো। আর তোমরা যে কারণে এখানে এসেছিলে সেই কারণটিও আমি অপূর্ণ রেখে তোমাদেরকে এখান থেকে কোথাও যেতে দেব না। কিশোরী সুযোগ বুঝে বলেই বসল, বেশ, তো তাহলে আজকে আমাদের বরং আপনি ওই জল পিশাচিনীর ওপরে একখানা কাহিনী শোনান দেখি, যেটা কিনা আপনার নিজের জীবনের সাথেও জড়িত। এতক্ষণ তো একটা বিপদের ঝুঁকি নিয়ে আমাদেরকে বসে থাকতে হচ্ছিল, কিন্তু এখন যখন মাথার ওপর থেকে বিপদের সীমারেখা কেটেই গিয়েছে, তখন আর কিসের ভয়? এখন আমরা নির্দ্বিধায় আপনার কাছে কাহিনী শুনতে পারবো। কি বলো বিভূতি? কিশোরীর কথায় আমিও সায় দিলাম, আর সাথে ঠাকুরমশাইও মৃদু হেসে বললেন, বেশ, তাহলে আজকে তোমাদেরকে আমি জল পিশাচিনের উপরই একটি কাহিনী শোনাবো। এটি আমার নিজের চোখে দেখা, সেখান থেকে ধারণা তৈরি করতে পেরেছিলাম বলেই জেনে রেখো আমার পক্ষে চারিমাকে সুস্থ করাটা সম্ভব হয়েছে। না হলে আমি কোনো মতেই আমার চারিমাকে সুস্থ করে তুলতে পারতাম না। এই বলেই ঠাকুরমশাই নিজের আসল লহমায় ফিরে এলেন আর আমাদেরকে কাহিনীটি বলতে শুরু করলেন। আর আমরাও মন দিয়ে শুনতে লাগলাম সেই কাহিনী। উনি বলে চললেন, এই ঘটনা ঘটেছিল অনেক কাল আগে। তখন গ্রামগঞ্জের অবস্থা ছিল একেবারেই অন্যরকম। গ্রামগঞ্জ সদর্থক ভাবে দেখতে যেমন লাগে সেরকমই আর কি। এইখানে বিশেষত বলতে মানুষের মনে থাকা কুসংস্কারকেই গুরুত্ব দেওয়া হতো বলতে পারো। ওটাই মানুষের কাছে সর্বোপরি গ্রহণযোগ্যতা পেত। আমি সেই সময় আমার গ্রামের বাড়িতেই ছিলাম। একদিন হঠাৎ করে এক দূর সম্পর্কের বাড়ি থেকে এক অনুষ্ঠানের নিমন্ত্রণ এলো। সে আমার এক দূর সম্পর্কের পিস্তুত দাদা ছিল বলতে পারো। তার সাথে ছেলেবেলায় যোগাযোগ ছিল খুব ভালো রকমের, কিন্তু তার পরবর্তীকাল থেকে যোগাযোগটা অনেকটাই কমে গিয়েছিল। সে অবশ্য আমারই দোষ বলতে পারো। আমাদের পরিবার থেকে সব সময়ই এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হতো যে সংসার ধর্মের মধ্যে দিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি ছেলেবেলা থেকেই একটু বিভাগী ছিলাম। বৈরাগ্য আমাকে সব সময় আকর্ষণ করে এসেছে। তাই আমি পরবর্তীকালে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার ক্ষেত্রে যে সব থেকে বড় ভূমিকাটি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন আমার বাবা। কারণ আমার বাবা সংসারী মানুষ হলেও সন্ন্যাস ধর্ম এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে তার একটা বিশেষ আনুগত্য ছিল। এই সকল বিষয়গুলির প্রতি তার একটা অদম্য জ্ঞান ছিল বলতে পারো। সেগুলি সত্যি এক বিশেষ গুরুত্বের দাবিদার তো বটেই। আমাদের পরিবারে এই ব্যাপারগুলোকে একটু আলাদাভাবেই দেখা হতো ঠিকই, কিন্তু আমার মধ্যে এই বৈরাগ্য এবং সাধনার ভাবধারাটা ছেলেবেলা থেকেই কাজ করতে শুরু করে দিয়েছিল। আর সেই সময় আমি এই পিস্তুত দাদার সান্নিধ্য লাভ করেছিলাম। তার হাত ধরেই আমি বেনারস ধামের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। কিন্তু বেনারস ধাম থেকে ফিরে আসবার পরে দাদার বিয়ে ঠিক হয়ে যায়। এরপর পারিবারিক গোলযোগের কারণে দাদা আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আলাদা সংসার তৈরি করেন। অন্য একটা গ্রামে গিয়ে বসতি গড়ে তুলেছিলেন। সেটাই ছিল আমাদের পরিবারের ভাঙন ধরার সব থেকে বড় কারণ। ওই কারণেই তারপর থেকে আমার আর দাদার সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া আমিও বাড়ি থেকে বেরিয়ে তন্ত্র সাধনার কাজ করবার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। স্থান থেকে স্থানান্তরে আমাকে পরিভ্রমণ করতে হতো। দীর্ঘদিন বাদে বাদে বাড়িতে ফিরতাম, কিন্তু তারপরে একেবারে অনেক দিন পর্যন্ত বাড়িতে ফেরার সম্ভব হলো না। এই সময় আমি মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়েছিলাম। তোমাদেরকে তো অনেক পূর্বেই
ওনার কথা উল্লেখ করেছি। আমার সাধনার কাজ সম্পাদনের ক্ষেত্রে যদি আমাকে সব থেকে বেশি কেউ সাহায্য করে থাকেন, তাহলে সেই ব্যক্তিটি হলেন তিনি। উনি মানুষ ছিলেন ঠিকই, কিন্তু দেবত্বের এক অংশ নিয়ে তিনি নিজের সত্তাকে এক আলাদা রূপ প্রদান করতে সক্ষম হয়েছিলেন, যা সব সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। ঈশ্বরকে লাভ করা এত সহজ নয়। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক তপস্যা করতে হয়। একাগ্র চিত্তে তপস্যা করবার পরে কিন্তু সফলতা লাভ করা যায়। কিন্তু সাধারণ মানুষের আর কতটুকুই বা ধৈর্য থাকে? বেনারস থেকে ফিরে আসবার পরে আমি যখন সংসার থেকে একেবারেই বিমুখ হয়ে গিয়েছি এবং বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছি, ঠিক সেই সময় একদিন খুব শরীর খারাপ করলো। এমন একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে পড়েছিলাম যে সেখানে খাওয়ার তো দূরের কথা, সামান্য জলও ছিল না। একেবারে শুষ্ক পরিবেশ বলতে পারো। মনে হলো যেন আমি মরে যাব। সামান্য জলটুকু গলায় ঢালতে না পারলে আর বোধহয় বেঁচে থাকা সম্ভব হবে না। কিন্তু আমি ছিলাম একজন সাধক, আর সাধকের প্রধান কাজই হলো ধৈর্য ধরা। কোনো কাজকে সঙ্গতি প্রদান করবার জন্য আমাকে অনেক বড় ঝুঁকির সম্মুখীন হতে হয়, আর সেই ঝুঁকিগুলিকে মাথা পেতে মেনে নিয়ে এগিয়ে যেতে পারলে তবেই সাধনায় সফলতা লাভ করা সম্ভব হয়। তাই আমি সাধনার সময় আমার তরফে এগিয়ে আসা সমস্ত বিপদগুলোকে কোনোদিনও গুরুত্ব দিইনি। সবসময় এটাই মনে হয়েছে যে ঈশ্বর আমাকে সাধনার কাজে সঠিক মার্গদর্শন করানোর জন্যই হয়তো এমনটা করছেন। তিনি হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন। প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে তিনি আমার পরীক্ষা নিতে চাইছেন। এই বিষয়গুলি আমার মাথায় ছিল, আর ঠিক সেই কারণেই আমি কোনোদিনও বিপদের থেকে মুখ ফিরিয়ে নিইনি, বরং সেটির সাথে মোকাবিলা করবার চেষ্টা করেছি। তাই যখন যেখানে একেবারে মৃত্যুর মুখে পতিত হতে যাব, ঠিক সেই সময় মনে হলো মধুসুন্দরী দেবীকে স্মরণ করা উচিত। আমি গ্রামের তৎসংলগ্ন এক শ্মশানে বসে মধুসুন্দরী দেবীর সাধনার কাজ শুরু করলাম। একটানা 15 দিন পর্যন্ত আমি সাধনা করলাম, কিন্তু দেখলাম তারপরেও ওনার দেখা মিলছে না। উনি আদেও আমায় দেখা দেবেন কিনা এই বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। তবু আমি হার মানলাম না। নিজের সবটা দিয়ে আমি নিজের অস্তিত্বকে রক্ষা করবার চেষ্টা করে চললাম। কিন্তু সত্যি কথা বলতে কি, শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা যেভাবে সফলতা লাভ করতে পারে, ঠিক একইভাবে বলতে পারো আমার অস্তিত্ব এবং আমার ধৈর্য আমাকে সফলতা লাভে সহায়তা করেছিল। শেষমেশ আমি মধুসুন্দরী দেবীর দর্শন লাভ করলাম। তখন আমি প্রায় মুমূর্ষ। আমার শরীরে সামান্যতম প্রাণটুকু রয়েছে শুধু, আর তেমন কোনোই অস্তিত্ব নেই। আমি কাতর স্বরে মধুসুন্দরী দেবীর নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেলাম। দেখলাম আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। সেই যাত্রাতে আমাকে প্রায় মৃত্যুর মুখে পতিত হতে হতো যদি না তিনি আমাকে দর্শন দিতেন। কিন্তু দর্শন দেওয়ার পরেই উনি আমাকে যা বললেন, সেটা শুনে আমি একেবারে চমকে উঠেছিলাম। ঠাকুরমশাই এত পর্যন্ত বলে থামলেন। তারপর টেবিলের উপর রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, সত্যি সেই যাত্রায় মধুসুন্দরী দেবী আমাকে রক্ষা করেছিলেন। ঠাকুরমশাইয়ের মুখে এই কথাগুলি শোনবার পরে কিশোরী তাকে জিজ্ঞাসা করল, সে তো না হয় বুঝলাম যে মধুসুন্দরী দেবী এসে আপনাকে রক্ষা করলেন, কিন্তু আপনি এ কথা বললেন না তো যে মধুসুন্দরী দেবী সাক্ষাৎ দর্শন দেওয়ার পর আপনি কি বলেছিলেন? সেটার সাথে কি আজকের কাহিনী কোনোভাবে সংযুক্ত? ঠাকুরমশাই কিশোরীর কথা শুনে বরাবরই একটু সংকোচ অনুভব করতেন, কারণ কিশোরী তাকে অত্যাধিক হারে প্রশ্ন করতেই থাকত। যে প্রশ্নের সমাধান খুঁজে বার করা তার পক্ষে সম্ভব ছিল না। গল্প বলার মাঝে মাঝে তিনি আমাদের দিকে নানান রকমের প্রশ্ন ছুড়ে দিয়ে এটাই দেখবার চেষ্টা করতেন যে আমরা তার কাহিনীর আসল রহস্যকে তলিয়ে দেখতে পাচ্ছি কিনা। কিন্তু যতবারই উনি নিজের তরফেই চেষ্টা করেছেন,
ততবারই আমরা বিফল হয়েছি বটে। তবে সেবারে কিশোরীর তরফে ছুড়ে দেওয়া ওই প্রশ্নটির মধ্যে যথেষ্ট যথার্থতা ছিল বলেই ঠাকুরমশাই মৃদু হেসে কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, তোমরা দেখছি আমার সাথে থেকে জ্ঞান বিজ্ঞানের ভাষার পাশাপাশি তন্ত্রের ভাষাও বুঝতে শুরু করেছো। তা না হলে কি আর এত অল্প সময়ের মধ্যেই তোমাদের মধ্যে এমন পরিবর্তন ঘটে? হ্যাঁ, কি গো কিশোরী, তুমি একেবারে ঠিকই ধরেছ। মধুসুন্দরী দেবীর আবির্ভাবের মধ্যে দিয়েই আমি আমার পরবর্তী লক্ষ্যের সন্ধান পেয়েছিলাম। তবে আমি মধুসুন্দরী দেবীকে এই পরবর্তী লক্ষ্য সম্পর্কে নির্ধারিত যুক্তি দেওয়ার জন্য কিন্তু আহ্বান করিনি, করেছিলাম এক বিশেষ কারণে। কেন আমাকে এমন মুমূর্ষ অবস্থার মধ্যে পতিত হতে হয়েছিল সেই কারণটি খুঁজে বার করবার জন্যই কিন্তু আমি মধুসুন্দরী দেবীকে আহ্বান করেছিলাম। মধুসুন্দরী দেবী দেখা দিলেন এবং দেখা দেওয়ার পরে উনি আমার আরোগ্যের সমস্ত ব্যবস্থাই করলেন। ওনার আশীর্বাদে আমি এক নিমেষেই সুস্থ হয়ে গেলাম। এরপরে উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তারানাথ, আমি তোমার সাধনায় প্রসন্ন হয়েছি, আর এই কারণেই আমি তোমাকে দর্শন দিলাম। তোমাকে আগামীতে অনেক বড় ঝুঁকির সম্মুখীন হতে হবে। এ তো সবে শুরু, তবে এই কষ্টের পিছনে আরো বড় একটি কারণ রয়েছে। আমি তো নিমিত্ত মাত্র। এই বিষয়টির সাথে জড়িত রয়েছেন স্বয়ং মহাদেব। মহাদেব স্বয়ং এই বিষয়টি তোমাকে জানাতে চাইছেন, আর এই কারণেই তিনি একই কঠিন পরিস্থিতি তৈরি করেছেন। এরপরে আরো কঠিন পথ তোমার জন্য অপেক্ষা করে রয়েছে তারানাথ। তোমাকে জল পিশাচিনীর সম্মুখীন হতে হবে। এই পিশাচিনীর সাথে তোমাকে লড়াই করতে হবে, আর সেই লড়াইয়ে তোমাকে জিততে সাহায্য করবেন স্বয়ং মহাদেব। তবেই যেন তোমার সাধনার কাজ সম্পূর্ণতা লাভ করবে। মধুসুন্দরী দেবীর কাছে এই কথাগুলো শোনবার সাথে সাথেই আমি চমকে উঠলাম। তোমাদের মতন সেদিন আমিও প্রথমবার এই জলপিশাচিনীর কথা শুনেছিলাম। এর পূর্বে কোনোদিনও আমি এই রকমের কিছুরই নাম শুনিনি। আমি তাকে উদ্দেশ্য করেই জিজ্ঞাসা করলাম, জল পিশাচিনী সেটা কি? আমি তো এর পূর্বে কোনোদিনও এমন কিছু নাম শুনিনি। আর আমার কাছে কি সেই ক্ষমতা রয়েছে যার বলে এই পিশাচিনীর সাথে আমি মোকাবিলা করতে পারবো? মধুসুন্দরী দেবী বললেন, জল পিশাচিনীর আবির্ভাব ঘটেছিল পুরাণের সময়। মার্কণ্ডেয় পুরাণে এই বিষয়ে স্বয়ং মহাদেব নিজেই বলেছেন যে এই পিশাচিনীর আবির্ভাব ঘটেছিল তারই রোশানল থেকে। তিনি এই পিশাচিনীকে জন্ম দিয়েছিলেন এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। দেবাঙ্কুরী নামের এক অসুরী ছিলেন। তিনি একটানা বহু শতাব্দী ধরে বরফের পাহাড়ে বসে মহাদেবের তপস্যা করেছিলেন। সেই তপস্যায় তুষ্ট হয়েই মহাদেব তাকে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন। সেই দর্শন লাভের মধ্যে দিয়েই এই অসুর মহাদেবের কাছ থেকে নিজের অমরত্বের বরদান চেয়ে নিয়েছিলেন। কিন্তু সেই বরদান মহাদেব কাউকেই দেন না। জন্মিলে মরিতে হবেই, এটি আমাদের শাস্ত্রের সব থেকে বড় বিধি, আর একে উল্লঙ্ঘন কখনো করা সম্ভব নয়। এই জীব জগতের কারোর পক্ষেই সেটি সম্ভব হয়নি। এই কারণে মহাদেব তাকে অন্য কিছু চাইবার জন্য অনুরোধ করেছিলেন। আর ঠিক সেই সময় ওই অসুরী মহাদেবকে উদ্দেশ্য করে বললেন, আমি জলকে ভয় করি না, তাই সত্যি যদি আমার মৃত্যুকে নির্দিষ্ট করতে হয় তবে আপনি আমাকে এমন বর প্রদান করুন মহাদেব, যার দরুন আমি কোনো মস্ত কাজের সন্ধান লাভ করতে পারি। জলকে আমি সহজেই গ্রাস করে ফেলতে পারবো, তাই আমি নিশ্চিত জলে আমার কোনো বিপদ ঘটবে না। কিন্তু অন্য কোনো সূত্র ধরে যদি আমার মৃত্যুর আদিলক্ষ্য নির্ধারিত হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আরো অনেক বেশি পরাক্রমশালী হয়ে উঠতে হবে। সেটা অনেক ক্ষেত্রেই আমার দ্বারা সম্ভব নাও হতে পারে মহাদেব। এই কথা শুনে মহাদেব বললেন, বেশ, তাই হবে। তবে জেনে রাখিস, ওই জলের দ্বারাই তোর পতন নির্দিষ্ট হবে। এই বলেই মহাদেব ওই অসুরীর সামনে থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন।
অসুরী নিজের ক্ষমতা বলে এই পৃথিবীর অনেক কিছুর উপরেই বিজয় ঘোষণা করতে সক্ষম হয়েছিল। তার শক্তির কাছে এই পৃথিবীর সমস্ত পরাক্রমশালী শক্তি পদানত হতে বাধ্য হয়েছিল। তবে এখানেই শেষ নয়, এর সাথে জড়িত ছিল আরও অনেক বিষয়। নিজের পরাক্রমশীলতার বিষয়টির প্রতি অন্ধ হয়ে এই অসুরী বহু জীবের ক্ষতি করতে শুরু করে। যেভাবে প্রত্যেকেই আমরা নিজের শক্তি ও ক্ষমতাকে ভালোর পরিবর্তে খারাপ দিকে নিয়ে যাই, এই অসুরী সেটাই করেছিল, যার ফলস্বরূপ তার পাপের বোঝা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। আর একদিন যখন দেবতাদের সাথে চরম যুদ্ধ সংঘটিত হচ্ছিল, তখন সে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে একটি জলাশয়ের ধারে গিয়ে বসেছিল। পাশেই ছিল একটি বড় জলাশয়। সেটির দিকে নজর পড়তেই, ওখানে থাকা টলটলে জলের দিকে তাকাতেই সেই অসুরীর চোখ চকচক করে ওঠে ও তাঁর তৃষ্ণা আরো অধিক পরিমাণে বৃদ্ধি পায়। সে যে মুহূর্তে হাত বাড়িয়ে ওই জলাশয়ের থেকে জল সংগ্রহ করে নিজের গলায় ঢালে, সাথে সাথে সেই তরলের মধ্য দিয়ে রাক্ষসের আকারে প্রবাহিত হয় মারণ বিষ, যেটি ছিল মহাদেবের দ্বারা সৃষ্ট। কারণ জল পিশাচিনী এমন এক রাক্ষস যে নিজের ক্ষমতা বলে যে কোনো রূপ ধারণ করতে পারে। জলে থাকাকালীন সে সরীসৃপের আকার ধারণ করতে পারে, আবার প্রয়োজনে তরলের মধ্যে বিষবাহী জীব ও সত্তা হিসেবেও নিজেকে বহন করে নিয়ে যেতে পারে। এর শক্তির মধ্যে এমনটাই বিশেষত্ব লক্ষ্য করা যায় বৈকি। সেদিন ওই জলপানের মধ্যে দিয়েই সেই অসুরীর দম বন্ধ হয়ে আসতে থাকে। আর শেষ সময় মহাদেব স্বয়ং তাকে দর্শন দিয়ে বলেন, তোর সময়সীমা এবারে শেষ হয়ে গেছে। এবারে তোকে আমার কাছে ফিরে আসতে হবে। পূর্ব জন্মে তুই গন্ধর্ব সম্প্রদায়ের এক বিশেষ ব্যক্তিত্ব ছিলিস, কিন্তু নিজের কুকর্মের দরুন তোকে অসুর কুলে জন্ম লাভ করতে হয়েছিল। তবে তুই নিজের কর্মের দ্বারা যে পাপ সংগ্রহ করেছিস তা এই জন্মে ভোগ্য নয়। এর জন্য আরো শতাধিক জন্ম তোকে এই পাপের ভাগীদার হয়ে নিজের কর্মফল ভোগ করতে হবে। তাই আমি তোকে অভিশাপ দিলাম, এরপরে তুই এই জল পিশাচিনীর আকারেই পৃথিবীর বুকে থাকবি। জলই হবে তোর বিচরণ ক্ষেত্র, এখানেই থাকবে তোর অধিষ্ঠান। মনে রাখিস, এখান থেকে তোর কোনো নিষ্পত্তি নেই। এই বলেই মহাদেব অন্তর্ধান হয়ে গেলেন ও ওই অসুরী জল পিশাচিনীর আকারে পরবর্তী জন্ম থেকে এই পৃথিবীর বুকে নিজের ক্ষমতাকে বলবৎ রাখতে থাকল। পুরাণ সম্মত এই কাহিনী একেবারেই মিথ্যে নয়। এখনো এই পিশাচিনীর আধিপত্য রয়েছে, তবে সকল প্রকারের সাধকের দ্বারা সেই পিশাচিনীকে খুঁজে বার করা একেবারেই সহজ কাজ নয়। এর জন্য অনেক অনেক বেশি দিকদর্শী হতে হবে। তাই এই কাজের ভার খুব শীঘ্রই মহাদেব তোমার উপরে অর্পণ করবেন। তুমি প্রস্তুত হয়ে যাও। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই এখন তোমার লক্ষ্য স্থির করবে। এটা মনে রেখো। এই বলেই সেদিন মধুসুন্দরী দেবী আমার সামনে থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। এরপরে আমি আর নিজের গ্রামে ফিরে যাইনি। এমনিতেই সাধনার জন্য আমাকে অনেক দূরের এক পার্বত্য উপত্যকার কোলে নির্মিত ছোট্ট একটি গ্রামে এসে থাকতে হচ্ছিল। সেখান থেকেই অনতি দূরে অবস্থিত আরেকটি গ্রামের দিকে এগিয়ে গিয়েছিলাম আমি। তবে এই বিষয়টি কেউই জানতে পারেনি। সময়ের সাথে সাথে ওই সকল ঘটনাগুলি বিস্তৃত হয়ে গিয়েছিল। একভাবে গ্রামে থাকতে থাকতে ও সেখানকার মানুষজনের সাথে সম্পর্ক গঠনের মধ্যে দিয়ে আমার চিন্তা শক্তির ক্ষেত্রেও এক অবশ্যম্ভাবী পরিবর্তন সৃষ্টি হয়েছিল বৈকি। সেই পরিবর্তনের উপরে ভিত্তি করেই আমাকে এগিয়ে যেতে হচ্ছিল আগামীর দিকে। কিন্তু এরপরে এমন একটি ঘটনা ঘটল যেটির সাথে অকারণেই আমার পূর্বের সমস্ত বিষয়গুলি যুক্ত হয়ে গেল। তোমাদের বললে ভাববে আমি বাড়িয়ে বলছি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে যা যা ঘটে সেগুলির সাথে আমাদের ভবিষ্যতের একটা আনুষঙ্গিক বিষয় তো অতি অবশ্যই জড়িয়ে থাকে। সময়ের সাথে সাথে সেগুলি আমাদের চোখের সামনে ফুটে ওঠে বলতে পারো। আমার সাথেও তেমনটাই ঘটেছিল।
আমি একদিন নিজের গ্রামের বাসায় বসে রয়েছি, এমন সময় চিপচিপে চেহারার একজন লোক আমার সামনে এসে উপস্থিত হলেন। পরিচয় জানতে চাইলে উনি বললেন, আগে আমার নাম হরিপদ, আমি বিলাসপুর গ্রাম থেকে এখানে এসেছি। আপনার পিস্তুত দাদা সত্যেন্দ্রবাবু আমাকে এখানে পাঠিয়েছেন। আসলে তার কন্যা বিবাহযোগ্যা নলিনীর বিয়ের নিমন্ত্রণ করবার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি। লোকটির নাম যেমন জীবনে প্রথমবার শুনেছিলাম, ঠিক একইভাবে লোকটিকে জীবনে প্রথমবারই দেখেছিলাম। ওই লোকটির সাথে আমার কোনো পূর্ব সম্পর্ক ছিল না, এই কারণে আমি ঠিক শান্তিপূর্ণভাবে লোকটির সাথে কথাও বলতে পারলাম না। এরপরে ওই লোকটি আমাকে বললেন, আপনি আমাকে ঠিক চিনবেন না। আপনার দাদা ওই গ্রামের পঞ্চায়েত প্রধান, সত্যিই সাক্ষাৎ দেবতুল্য মানুষ বটে। ওই মানুষটির ছত্রছায়ায় এই গ্রাম একেবারে ফুলে ফেঁপে উঠেছে। ভাবছেন তো আমি কিভাবে আপনার খোঁজ পেলাম? হ্যাঁ, ঠিক তাই। আপনি কিভাবে জানলেন যে আমি এখানে রয়েছি? কারণ বিলাসপুর এখান থেকে অনেকটাই দূরে অবস্থিত। আর আমার বেশ ভালো মনে পড়ে সাধনার কিছুকাল আমি আমার ওই দূর সম্পর্কের দাদার সাথে আমি অতিবাহিত করেছিলাম। সেই সুবাদে আমি বিলাসপুরে গিয়েছিলাম, কিন্তু এরপরে আর সেখানে যাওয়া হয়নি। তিনি নিজের সংসার বৃদ্ধি করেছেন, এখন শুনছি গ্রামের মাথাও হয়েছেন। সত্যি ভীষণ ভালো লাগছে। হরিপদ বললেন, হ্যাঁ, সে তো ঠিকই। তবে আমি ওনার কাছ থেকেই আপনার কথা শুনেছিলাম মাত্র। উনি আপনাকে ওনার ভাইয়ের জায়গা থেকে আমার সামনে পরিচয় করিয়েছিলেন। তবে এইখানেই কেবলমাত্র আপনার পরিচয়ের বিষয়টি সীমাবদ্ধ হয়ে থেকে যায়নি, কিন্তু এর বাইরেও আরও অনেক কিছুই ছিল যেটির উপরে ভিত্তি করে আমি এখানে আজকে এসেছি। আপনি বিলাসপুরের পার্শ্ববর্তী একটি গ্রামে একদা উপস্থিত হয়েছিলেন। সেখানে যে কেবলমাত্র দৈত্য দানব কিংবা ভূত পিশাচের সাথে লড়াই করবার উদ্দেশ্যেই আপনার আবির্ভাব ঘটেছিল এমনটা একেবারেই নয়। সেই সাথে বলতে গেলে আপনি একজন সুযোগ্য সাধক হিসাবেও নিজের কাজকে অসাধারণ প্রতিভার দ্বারা মানুষের সামনে তুলে ধরেছিলেন বলেই আজকে আপনি এত মানুষের সন্নিকটে প্রসিদ্ধি লাভ করতেও সক্ষম হয়েছেন বই কি। আমি সেই রকমই এক মানুষের থেকে আপনার সম্পর্কে জেনে তবে এখানে এসেছি আজ। আমি বললাম, বুঝলাম। আপনি যে আমার সম্পর্কে এত কিছু জেনে এখানে এসেছেন সেটা দেখে সত্যিই অবাক হচ্ছি। আর সেই সাথে একটা কথা সত্যিই অবশ্যই বলতে চাই যে আপনার পূর্বে কেউই বোধহয় আমার সম্পর্কে এমন কথা বলেননি। এমনকি আমার সম্পর্কে তাদের ধারণাও সেভাবে পরিবর্তিত হওয়ার সুযোগও পায়নি। আমি একজন সাধক হওয়ার পাশাপাশি মানব কল্যাণের বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি, কিন্তু সেই বিষয়ে কতজন মানুষই বা জানেন। তবুও আপনি যে সবকিছুর উপরে উঠে এভাবে আজ আমার প্রশংসা করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক সেই সময় হরিপদ বাবুর চোখ মুখের ভাব দেখলাম একেবারেই পরিবর্তিত হয়ে গিয়েছে। উনি আমাকে বললেন, আমি কেবল এই কথাগুলি জানাতেই যে এখানে এসেছি সেটা কিন্তু একেবারেই ভাববেন না। আমি এখানে এসেছি এক বিশেষ বিষয় আপনাকে জানাতে, আর সেটি হলো আপনার পিস্তুত দাদা মানে সত্যেন্দ্রবাবুর কন্যার সামনে বড় সংকট আসতে চলেছে। নলিনীর জন্মের সময় থেকেই ওর রাশিতে একটা ফাঁড়া ছিল, ওই ফাঁড়াই আজকে ওর বিপদের কারণ হতে চলেছে। আমি হরিপদ বাবুকে উদ্দেশ্য করে বললাম, আপনি কিভাবে এই ফাঁড়ার বিষয়ে জানতে পারলেন? আপনি কি হাত দেখতে পারেন নাকি? আগে না, তেমন কিছু নয়, তবে আমি কপাল পড়তে পারি। মেয়েটির কপাল পড়েই বুঝেছি ওর জলে সংকট রয়েছে, আর সংকট এসেছে রাশির দশা থেকেই। রাশির মধ্যে নানান রকমের বিষয় থাকে যা পুরাণের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলে। পুরাণের ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করে থাকি যে মানুষের উপরে কালো শক্তিগুলির এক বিশেষ প্রভাব বর্ষিত হয়, আর সেটির কথা মাথায় রেখেই এই সকল কালো শক্তিরা এই সমস্ত রাশির জাতকদের ওপরে নিজেদের ক্ষমতা বিস্তার করে। আসলে নলিনীর ভাগ্য এই রকমই একটি দোষ রয়েছে।
আর সেটির উপরে নির্ভর করেই আমি আপনাকে এই এতগুলো কথা বললাম। নলিনীর রাশিতেও এই রকম এক রাক্ষসের যোগ লক্ষ্য করেছি আমি, আর ঠিক সেই কারণেই আপনার নিকটে আমি ছুটে এসেছি। কারণ আমার মনে হয়েছে যদি সত্যিই কেউ নলিনীকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেন, তাহলে সেটা কেবলমাত্র আপনি। আমি এই কথাগুলি হরিপদর মুখে শোনার সাথে সাথে চমকে উঠলাম। সে এত কথা কিভাবে জানে আর কিভাবেই বা বলে দিতে পারলো? তবে আমি হতচকিত হলাম না, আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলাম। আচ্ছা, একটা কথা ঠিক করে বলুন তো দেখি, আপনি কিভাবে এত নির্দিষ্ট করে এই কথাগুলি আমাকে বলতে পারলেন? সেসব না হয় আপনি এবারে বিলাসপুরে গিয়ে নিজেই দেখবেন। সামনেই তো নলিনীর বিবাহ সংঘটিত হবে, সময় প্রায় হয়েই এলো। এই সময়ের মধ্যেই ওর জীবনে কোনো না কোনো যোগে এমন একটি ঘটনা ঘটবে যেটি ওর গোটা জীবনকে পরিবর্তিত করে দিতে পারে, আর এই পরিবর্তনের মধ্যে দিয়েই তার নতুন কিছু সূচিত হতে পারে। তবে লড়াইটা তো আপনাকেও লড়তে হবে সাধক। আশা করি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। হরিপদর কথাগুলির মধ্যে কেমন যেন একটা সন্দেহ ও রহস্যের বীজ লুকিয়েছিল। আমি আর কথা বাড়ালাম না। যখন বুঝলাম ওই গ্রামে গিয়ে আমাকে নিষ্পত্তি করতে হবে, তখন ভাবলাম এবারে আমার সেখানে যাওয়াই উচিত। সেখানে গিয়েই না হয় আমি গোটা ব্যাপারটার সম্পর্কে একটা বদ্ধ মূল ধারণা তৈরি করতেই পারবো। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, সময় তো হয়েই গিয়েছে, এবারে বরং আমাদের বেরিয়ে পড়াই উচিত হবে। কারণ এখন না বেরোলে পরে বেলা পড়ে যাবে আরো, তারপর পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। আশা করি আপনিও সেটাই বুঝতে পারছেন। হরিপদ বাবু দেখলাম আমার কথায় সায় দিলেন। এরপরে উনি বললেন, হ্যাঁ, সে আর বলতে। বেশ, ঠিক আছে, তাহলে এবারে বেরিয়ে পড়াই যাক, কেমন? আপনি বরং আপনার পোশাক আশাক সঙ্গে নিয়ে নিন, কারণ একদিনই তো আর আপনি এই সকল সমস্যার সমাধান করে উঠতে পারবেন না। দীর্ঘ সময় অবধি আপনাকে এই বিষয়টিকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তারপরেই আপনি কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। তাই আমি আপনাকে আর আলাদা করে কি বা বলবো বলুন তো, আপনি নিজেই এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। নিন, এবারে চলুন তাহলে। আমাদের মধ্যে কথাবার্তা শেষ হতেই আমি কিছু পোশাক ও আমার দরকারি কিছু সরঞ্জাম ঝোলাতে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বিলাসপুরের উদ্দেশ্যে। সেদিকে যেতে যেতে দেখলাম আকাশে কালো মেঘের ঘন ঘটা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠতে লাগলো, জোরে জোরে বাজও পড়তে শুরু করলো। আমাকে লক্ষ্য করে হরিপদ বাবু বললেন, এই দেখুন দেখি, এই পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা যেন বিপদকে ঘাড়ে নিয়ে এগিয়ে যাচ্ছি ঠিকই, তবে এমনও তো হতে পারে যে বিপদ আপনার চোখের সামনেই রয়েছে, অথচ আপনি তাকে দেখতে পেলেন না। আমি ওই লোকটির কথা শুনে আবারও অবাক হয়ে গেলাম। ভাবলাম, লোকটি আমাকে কি বলছেন? এমন ভাবে রহস্যের বেড়া জালে কেন আমাকে জড়িয়ে রেখে দিয়েছেনই বাকি? হ্যাঁ, এটা তো হতেই পারে না। উনি আমাকে কি অন্য কিছু বোঝাতে চাইছিলেন, এমন কিছু যেটা হয়তো আমি খালি চোখে দেখতেই পাচ্ছি না। এমন সময় হরিপদ বাবু পুনরায় আমাকে বললেন, কি হলো, কি ভাবছেন? আপনার সাথেই রয়েছে সেই পিশাচিনী, হ্যাঁ? এই কথা বলেই হরিপদ বাবু হো হো করে হেসে উঠলেন। আমি আবারও চমকে উঠলাম, আর সাথে সাথেই বাজ পড়ল। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, না না, একেবারেই তা নয়। আমি আপনাকে এহেন কোনো কথাই বলতে চাই না। আসলে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছি। এখন এই ব্যাপারটা ঠিকমতো আন্দাজই করে উঠতে পারছি না। বুঝতে পারছি না আমার কোন পথে এগোনো উচিত, কিভাবে বিষয়টাকে নিয়ে ভাবলে আমি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আদৌ কি এই সমস্যার সমাধানের পথ আমি আবিষ্কার করতে পারবো? বিষয়টা কি এতটাই সহজ হবে? এইসবই আর কি। আপনাকে নিয়ে খামাখা আমি কেন সন্দেহ প্রকাশ করতে যাব বলুন দেখিনি? আর ভাবতেই বা যাব কেন? আমি এইসব নিয়ে একেবারেই চিন্তিত নই, কিন্তু
মেয়েটির ভাগ্যে যদি সত্যি কোনো দোষ থাকে, তাহলে আশা করি মহাদেবের সাধনার মধ্যে দিয়ে খুব সহজেই সেই দোষ নিবারণ করা সম্ভব হবে। হরিপদ বাবু এ বিষয়ে আমাকে তেমন ভাবে কিছুই বললেন না। তিনি জানালেন, না, সেরকম কোনো ব্যাপার না। ও, এই দেখুন, আমরা পথ চলতে চলতে কখন যে বিলাসপুরের সীমানায় এসে পৌঁছেছি এই হুঁশই নেই। নিন, এবারে চলুন গ্রামের দিকে এগিয়ে যাওয়া যাক। তবে একটা কথা। এটি বলেই হরিপদ বাবু হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়লেন। তিনি আমাকে বললেন, না, ঠিক তেমন কিছু নয়। আসলে সত্যেন্দ্রবাবুর বাড়ির দিকে যাওয়ার পূর্বে আমি আপনাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই। এখানে একটা বড় জলাশয় রয়েছে। সেটি সামনে গেলে আপনি বোধহয় কিছু একটা শক্তির বিষয়ে আন্দাজ করতে পারবেন। আমিও এর পূর্বে এমনটাই করেছিলাম। নিজের বোঝার ক্ষমতা বলে আমি সবটা আন্দাজ করে ফেলতে পেরেছিলাম বই কি। আমি হরিপদ বাবুর কথা রাজি হয়ে সেদিকে এগিয়ে গেলাম। এরপর দেখলাম সেখানে রয়েছে এক মস্ত বড় জলাশয়। জায়গাটা ছিল একেবারেই শুনশান। ওইদিকে কেউ আসে না বললেই চলে। গ্রামের সব থেকে নিরবিচ্ছিন্ন একটি স্থান। ওই স্থানের সাথে যে সেখানকার সাধারণ মানুষের যোগসূত্র থাকতে পারে, সেটাই হলো সব থেকে বড় ধরনের আশ্চর্যের বিষয়। আমি সেসব দেখে এক প্রকার ঘাবড়েই গেলাম। এদিকে মেঘটা এক নাগাড়ে গর্জন করেই চলেছিল। জলাশয়ের সামনে গিয়ে দাঁড়াতেই মনে হলো যেন ওই স্থানটির মতন কোনো নিশ্চল ক্ষেত্র আর কোথাও নেই। চারিদিক শান্তির চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন এখান থেকে উত্থিত শক্তির বশীভূত হয়ে পড়ব আমি। আবারও একবার মেঘটা সজোরে গর্জন করে উঠল। আর ঠিক সেই সময় হরিপদ বাবু তার হাতটা আমার ডান কাঁধের উপর রাখতেই আমি চমকে ফিরে তাকালাম। কে? তারপরে দেখলাম হরিপদ বাবু দাঁড়িয়ে। ওনার চোখ দুটো একেবারে লাভার মতন চকচক করছে। মনে হচ্ছে যেন উনি এতক্ষণে আমাকে আমার গন্তব্যের কাছে নিয়ে আসতে পেরেছেন। এই স্থানটির সাথে ওনার একটা মূলগত যোগ রয়েছে, যেটির ভিত্তিতেই আজকে উনি আমাকে নিয়ে আসতে পেরেছেন এখানে। আমার মনের মধ্যে আবারও ভয়টা নতুন করে জেগে উঠল। এরপরে হরিপদ বাবু বললেন, ওই টলটলে জলের মধ্যেই তো যত রহস্য। ওখানেই তো এতকাল ধরে নিজেকে নিমজ্জিত করে রেখেছি আমি। না হলে কি আর এত নিখুঁত করে আপনাকে এত কিছু জানাতে পারতাম, বলতে পারতাম এত কিছু? কোনো দিনও না। কিন্তু এবারে যে আমাকে সেখান থেকে ফিরতে হবে, তাই আমি নিজে নিজেই আপনার সাথে নিজের লড়াইয়ের পথটা ঠিক করে গেলাম। এবারে আপনাকে সময় বাকিটার সন্ধান দেবে, কেমন? জীবনে প্রথমবার মনে হচ্ছিল যেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখছি। এই স্বপ্নের সাথে আমার যেন একটা ঋণ থেকে গিয়েছিল। জানতাম না কি সেই ঋণ, কিসের ভিত্তিতে হরিপদ বাবু অমন অপ্রাসঙ্গিক কথাগুলি আমার সামনে বলছিলেন, কেনই বা তুলে ধরতে চাইছিলেন। আমি সত্যি এক সন্দিহানের মধ্যেই স্তব্ধ হয়ে রইলাম। নিজের আভিজাত্যের সাথে নিজেই নজর মেলাতে পারছিলাম না। সবটা যেন এক নিমেষে জট পাকিয়ে গেল। দেখলাম আমার পাশে হরিপদ বাবু দাঁড়িয়ে নেই। এক সরীসৃপ ধীরে ধীরে ওই বড় জলাশয়ের ভিতরে প্রবেশ করে গেল। সেই দৃশ্য দেখে আমি ভীষণ রকম ভাবে চমকে উঠলাম। গর্জে উঠল মেঘ। মনে পড়ে গেল মধুসুন্দরী দেবীর বলা সমস্ত কথাগুলি। এমনটাও কি কখনো সত্যি হতে পারে নাকি? আমি হাঁপাতে শুরু করলাম। যা দেখলাম সেটি আদপেও সত্যি নাকি মিথ্যা সেটি আন্দাজ করে উঠতেই পারলাম না। বুকটা যেন ক্রমে ফাঁকা হয়ে আসতে শুরু করলো। না বিশ্বাস উঠে গেল। আমি যা যা দেখছিলাম এর সবটাই ছিল সত্যি, কিন্তু এর সাথে আমি কোনোভাবেই আমার বাস্তবিক জীবনের কোনো সখ্যতা খুঁজে পাচ্ছিলাম না।
সবটা চোখের সামনে থাকলেও এর মধ্যে এমন কিছুও ছিল যেটিকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরখ করতে পারা খুবই কঠিন। আমি ওইখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ঝড়টা ক্রমে বাড়তে লাগলো। শো শো করে বাতাসের শব্দ কানের পাশ ঘেঁষে দূরে চলে যেতে থাকলো। কিন্তু ঠিক সেই সময় মধুসুন্দরী দেবীর বলা ওই কথাগুলিও মনে পড়ল যে আমাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। প্রহর এক নতুন করে অনেক বৈষম্যের দৃষ্টিভঙ্গি আমার সামনে তুলে ধরবে। তবে আমাকে সবটাই নির্ধারণ করতে হবে, পিছিয়ে এলে চলবে না। নিজের পায়ে দাঁড়িয়েই সমস্ত বিপদের সাথে মোকাবিলা করতে থাকতে হবে। আর এই যুদ্ধে যখন মহাদেব স্বয়ং আমার সাথেই রয়েছেন, তখন ভয় কোথায়? ভাবলাম, যা দেখেছি সে বিষয় এই মুহূর্তে কাউকেই বলাটা একেবারেই সমীচীন হবে না। এবারে মনে পড়ল আসল রহস্যের বিষয়টি। আমাকে তো দাদার ভিটের সন্ধান করতে হবে, সেটাই যে আমার প্রকৃত গন্তব্য। ওইখানেই যে আমাকে যেতেই হবে। আমি অনেক কাল পূর্বে একবার এই গ্রামে এসেছিলাম, তবুও বেশ কিছু কথা মনে পড়ে গেল, কারণ এতদিনের ব্যবধান থাকলেও গ্রামটির খুব একটা পরিবর্তন ঘটেনি। এই দেখেই আমি পা বাড়ালাম। এরপরে ঠিক নির্দিষ্ট স্থানেই দাদার বাড়িটা খুঁজে পেয়ে গেলাম। দেখলাম সেখানে বিয়ের তোড়জোড় চলছে। ওখানে একটা কেমন সাজো সাজো রব, অনেক লোকের সমাগম লক্ষ্য করলাম। ভাবলাম এইভাবেই ভিতরে চলে যাই। তবে দাদা আমাকে চিনতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে যথেষ্টই সন্দেহ ছিল। কিন্তু নিজের মনকে আশ্বস্ত করে ভিতরে চলে গেলাম। এমন সময় দেখলাম এক ভদ্রলোক দাওয়ায় বসে রয়েছেন। তাকে দেখা মাত্রই আমি চিনতে পেরে গেলাম। তিনি ছিলেন আমার পিস্তুত দাদা সত্যেন্দ্র। আমি এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই তিনিও বেশ কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবার পরে হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে আমাকে নিজের বুকে টেনে নিলেন। এরপরে বললেন, আরে তারা যে, তুই কখন এলি? আমি বললাম, এই তো এইমাত্র। দাদা বললেন, বাহ, খুব ভালো সময় এসেছিস। আমি বললাম, আচ্ছা দাদা, তুমি কি হরিপদ বলে কাউকে আমাকে আনতে পাঠিয়েছিলে? হরিপদর নাম শোনার সাথে সাথেই দেখলাম দাদার মুখের অবস্থাই একেবারে পরিবর্তিত হয়ে গেছে। দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, কার নাম নিলি তুই? এ কি সর্বনাশ! ও যে অপঘাতে মারা গিয়েছে রে। এই তো গত সপ্তাহে ওর দাহ কার্য সম্পন্ন করেছি আমি নিজের হাতে। আমার পঞ্চায়েতের খুব বিশ্বস্ত একজন মানুষ ছিল হরিপদ। সে সব সময় আমার পাশে থাকতো, কিন্তু ওই জলাশয়ের কাছে গিয়ে আর ফিরল না। একদিন দেখলাম ওই পুকুর ঘাটের পাশেই পড়ে রয়েছে ওর নিথর দেহটা। কে তাকে মারলো, কিভাবে তার মৃত্যু ঘটল, বিশ্বাস কর আমরা সেসব কিছুই জানি না। এমনকি গ্রামের কেউই এ বিষয়ে কিছুই বলতে পারেনি। অকালে প্রাণটা চলে গেল ওর। দাদার মুখে এই কথা শুনে আমি সেখানে বসে পড়লাম। মনে হলো যেন বিষয়টির ব্যাখ্যা দিতে গেলে শব্দ কম পড়বে, আর হয়তো কোনো কিছুই ভাষায় প্রকাশ করবার অবস্থাই রইল না। আমি স্থির দৃষ্টিতে সামনের দিকে চেয়ে রইলাম। এমন সময় দাদা আমাকে বললেন, এগিয়ে তারা, তুই এরকম ভাবে বসে পড়লি কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আচ্ছা, তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আর তুই হরিপদকে চিনলি কিভাবে? সে তো তোর কথা মৃত্যুর আগে একবার আমাকে বলেছিল, ব্যাস, তারপর আর এই বিষয়ে আমাদের কোনো কথাই বলার সুযোগ হয়নি। মৃত্যু ওকে গ্রাস করে ফেলল। আমি আর বাদ বাকি কথাগুলো বললাম না। জানতাম এই উৎসবের পরিবেশে এমন কথা বললে পরিবেশের আভিজাত্য নষ্ট হয়ে যেতে পারে, অনেক সমস্যা এসে ভিড় করতে পারে। এছাড়া এমন অতিলৌকিক বিষয় সম্পর্কে মানুষের ধারণা না থাকাটাই বরং স্বাভাবিক। সেই কারণে আমি কাউকে এই বিষয়ে কিছুই জানালাম না। কেবল দাদার মন পরিবর্তনের উদ্দেশ্যে বললাম, না না দাদা, ওসব কিছু না। আসলে আমি একজনের মুখে ওনার নাম শুনেছিলাম। উনি তো পাশের গাঁয়ে যেতেন। সেখানকার এক বাসিন্দা আমার সাথে সাক্ষাৎ করতে আমার বাড়িতে গিয়েছিলেন, তার কাছ থেকে এই খবর পেয়েছি। দাদা বললেন, আমি একজনকে তোকে নিয়ে আসতে পাঠিয়েছিলাম। ছেলেটির নাম হলো সুবোধ। আমি ভাবলাম তুই বোধহয় তার সাথেই এসেছিস।
এমন সময় সুবোধ ওই স্থানে এসে উপস্থিত হলো। এরপরে মুখ কালো করে দাদাকে উদ্দেশ্য করে বলল, বড়বাবু, একটা দুঃখের সংবাদ দিচ্ছি। আপনি যাকে সঙ্গে করে নিয়ে আসতে বলেছিলেন, আমি তাকে গ্রামের ভিটেতে খুঁজেই পাইনি। ভদ্রলোক যে কোথায় চলে গেছেন, গ্রামের কেউই খোলসা করে কিছু বলতে পারলেন না। আমি তাকে ডেকে বললাম, চিন্তা নেই সুবোধ, আমি সেই তারানাথ তান্ত্রিক। তবে তোমার পৌঁছানোর আগেই আমি এখানে পৌঁছেছি, এই একটু পূর্বেই। আসলে আমি নিজের ধ্যান যোগে অনেক কিছুই টের পাই, তাই কারা যেন আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে চলেছে, সেটা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারি বলতে পারো। সেই কারণেই এখানে আসা। আমার কথা শুনে সুবোধ সহ দাদাও বেশ অবাক হয়ে গেলেন। এরপরে আমাকে দাদা উদ্দেশ্য করে বললেন, চল তবে নলিনীর সঙ্গে একবার সাক্ষাৎ করিয়ে নিয়ে আসি তোকে। সেই কোন ছোটবেলায় একবার তাকে দেখেছিলি, এখন সে বিবাহযোগ্য হয়ে উঠেছে। চল, তোকে দেখলে সে বেজায় খুশি হবে। আমিও দাদার সাথে নলিনের ঘরের দিকে অগ্রসর হতে লাগলাম। যাওয়ার পথে ওই বাড়ির চৌকাঠের দিকে একবার চোখ পড়ল আমার। দেখলাম চৌকাঠের বিভিন্ন স্থানে অঙ্কিত রয়েছে নানান রকমের চিহ্ন। সেই চিহ্নগুলি ওখানে এলো কিভাবে, এটাই আমি আন্দাজ করতে পারছিলাম না। কারণ ওইগুলি কোনো শুভ চিহ্ন ছিল না। প্রতিটি চিহ্নের মধ্যে দিয়ে কেউ যেন নিজের উপস্থিতির সংকেতটুকু পরিষ্কার জানিয়ে দিয়ে গিয়েছিল। আমি দাদাকে বললাম, দাদা, দরজায় ওগুলো কিসের চিহ্ন? তোমরা কি এর আগে এগুলো দেখেছো? দাদা বললেন, চিহ্ন? আরে কোথায় চিহ্ন দেখছিস তুই? এগুলো সবই তো বিয়ের চিহ্ন। কিছু শুভ চিহ্ন অঙ্কন করতে হয়। বিপদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করবার উদ্দেশ্যে এক দাইমা এসে নিজের হাতে এগুলি অঙ্কন করে গেছেন, যাতে আমার মেয়ের শুভ কাজে কোনো রকম বাধা না পড়ে। এই বলে দাদা আমার হাতটা ধরে এগিয়ে নিয়ে চললেন। আমি তার দিকে অবাক দৃষ্টে তাকিয়ে রইলাম, কিন্তু কোনো কথা জিজ্ঞাসা করতে পারলাম না। কারণ আমি যা যা দেখতে পাচ্ছিলাম ওই বাড়ির কেউই সেগুলি দেখতে পাচ্ছিলেন না। সবকিছুর মধ্যেই একটা চরম রহস্যের বীজ বপিত ছিল। আর এটি যে পৈশাচিক লক্ষণ, সেটি আর বুঝতে বাকি রইল না আমার। আমি আর কথা না বাড়িয়ে সোজা নলিনীর ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেলাম। এরপরে নলিনীকে উদ্দেশ্য করে দাদা বললেন, কিরে মা, এই দেখ কাকে ধরে নিয়ে এসেছি। ইনি যেখানে আছেন সেখানে কোনো বিপদ আসতেই পারে না। ইনি এতটাই শক্তিশালী। আমি নলিনীর ঘরের মধ্যে প্রবেশ করতে যাব, এমন সময় দেখলাম ওর ঘরের সর্বত্র ওই রকমেরই চিহ্ন অঙ্কিত রয়েছে, কিন্তু সেগুলিকে কেবল আমিই দেখতে পাচ্ছিলাম। এমন সময় নলিনী উঠে এসে আমার পায়ে হাত দিয়ে নমস্কার করতেই আমি আবারও চমকে উঠলাম। দেখলাম ওর সারা শরীরের মধ্যেই সেই চিহ্ন অঙ্কিত। আমি ভয়েতে আঁতকে উঠে বলেই ফেললাম, ও মা, ও কি? ওই চিহ্নগুলো এখানে এলো কি করে? তোমার সারা শরীরে ও কিসের চিহ্ন? তুমি কি এখনো লক্ষ্য করছো না যে তোমার সামনে বড় ধরনের বিপদ আসতে চলেছে? আমার কথা শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ চমকে গেলেন। ভাবলেন আমি বোধহয় প্রলাপ বকছি। এমনটা আবার হয় নাকি? নলিনী আমাকে উদ্দেশ্য করে বলল, কোথায় চিহ্ন? কিসের চিহ্ন? আমার শরীরে তো কিছুই নেই। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। এখানে তো কোথাও কোনো চিহ্ন নেই। বুঝলাম যে সবই মায়া। ওই রাক্ষস আমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। আমাকে বারংবার সমস্যার দিকে ঠেলে দিতে চাইছে, না থেকেও নিজের উপস্থিতির প্রমাণ দিয়ে যেতে চাইছে। আর তার পাশাপাশি আমি এটা অনুভব করতে পারলাম যে সবটাই আসন্ন বিপদের সংকেত। এই সকল বিপদকে কাঁধে নিয়ে ঝক্কি পোহানো কোনো সাধারণ ব্যাপার ছিল না। তবে ওদের সামনে মুখ খুললেই একটা না একটা অনর্থ ঠিকই হয়ে যেতে পারত। তাই এসবের থেকে ওদেরকে দূরে রাখাই আমার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। আমি আর সেখানে কোনো কথাই বললাম না, কেবল নলিনীকে সাবধান করে বললাম, সাবধানে থাকিস মা, চিন্তা করিস না। তোর বিয়ের কাজ না মেটা পর্যন্ত আমি এখানেই থাকবো তোর কাছে। এরপরে যখন সবটা সুন্দরভাবে মিটে যাবে, তখন আমি নিজের গন্তব্যের দিকে দিব্যি এগিয়ে যেতে পারবো। আসলে প্রতিটা কাজেরই তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? ধরে নে সেই উদ্দেশ্যকে সফল করবার জন্যেই আমার এখানে আসা। ওরা আমার কোনো কথার মানেই যে বুঝে উঠতে পারবে না
সেই বিষয়ে আমি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম বই কি। আমি কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলাম। একদিকে হরিপদর ভেগ ধরে সেই জল পিশাচের আমার সম্মুখে আবির্ভাব, আবার অপরপক্ষেই গোটা বাড়ি জুড়ে জমতে থাকা নানান রকমের চিহ্ন। সেগুলির আসল কারণ কি সেটাই আন্দাজ করে উঠতে পারলাম না। তবে সময়ের সাথে সাথে যে সবটাই পরিষ্কার হয়ে যাবে সে ধারণা তো তৈরি হয়েই গিয়েছিল। পরের দিন শুনলাম যে বাড়িতে সানাই বাজবে, বিয়ের কাজ আরো তাড়াতাড়ি করে এগোতে থাকবে। এমত অবস্থায় আমি শুনলাম ওরা সকলে এই মেয়েকে নিয়ে স্নান করাতে যাবে, তাও আবার ওই জলাশয়ের জলে। সেই অভিশপ্ত জলাশয়ের কথা শুনতেই আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। জানতাম পুরাণের আলেখ্য এইভাবেই সত্যি প্রমাণিত হবে, আর সেই সঙ্গে নলিনীর জীবনে থাকা রাশি ফলের সত্যতাও এইভাবে যাচাই করবে ঈশ্বর। একটা শয়তানের হাতে আমি কোনোভাবেই এই নিরীহ মেয়েটির প্রাণ বিসর্জন হতে দিতে পারতাম না। তাই ঠিক করলাম নিজের জীবনের বিনিময় হলেও এই মেয়েটিকে আমি ঠিকই রক্ষা করব। দেখতে দেখতে ঝড়ের বেগে সময়টা অতিবাহিত হয়ে গেল। নলিনীকে সঙ্গে নিয়ে সকলে জলাশয়ের দিকে এগিয়ে যেতে থাকলো। এমন সময় দেখি নলিনীর শরীরে জেগে ওঠা ওই চক্রগুলো যেন আরো বেশি করে উজ্জ্বল হয়ে উঠছে, আরো সজাগ হয়ে উঠছে। বুঝলাম এর সাথে তাহলে ওই জল পিশাচের নিশ্চিত কোনো একটি যোগসূত্র রয়েছে। আমি হঠাৎ করেই বললাম, আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমিও আপনাদের সাথেই যেতে চাই। এমন কথা শুনে ওখানে উপস্থিত মহিলারা যে আমার বিরুদ্ধাচরণ করবেন সে বিষয়ে আমি একেবারেই নিশ্চিত ছিলাম। কিন্তু দাদার পরামর্শে সেদিন সকলেই আমাকে সঙ্গে করে নিয়ে যেতে সম্মতি প্রকাশ করল। আমিও তাদের সাথে ওই জলাশয়ের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম পরিবেশ একেবারেই স্নানের অনুকূল রয়েছে। পরে শুনতে পেলাম এই জলাশয়টিকে সকলেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত বলেই মনে করত। পুরাণে নাকি এমনটাই বর্ণিত ছিল। এখানে নাকি দেবতারা অভিষেক সেরে গ্রামের মহাদেবের মন্দিরে প্রবেশ করে এই জলাশয়ের পবিত্র জল সহযোগেই মহাদেবের পূজা অর্চনা করতেন, তার অভিষেকের কাজ করতেন সকলে। বুঝলাম এই জল এতটাই পবিত্র এটি দেবতার অর্ঘ্যে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে যখন নলিনী স্নানের জন্য ওই জলাশয়ে নামলো, হঠাৎ করেই দেখলাম একটা কালো ধোঁয়ার মতো কিছু একটা তার দিকেই ধেয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম, আরে কেউ ওকে রক্ষা করো, দেখো তোমাদের সকলের অলক্ষ্যে কিছু একটা ওর দিকে ধেয়ে আসছে যে ওর সর্বনাশ করে দেবে, আর ওকে জল থেকে তুলে আনার ব্যবস্থা করো। কিন্তু জানো বিভূতি, সেই দৃশ্য আমি ছাড়া কারোর নজরেই পড়ল না। কেউ কোথাও ধোঁয়ার কোনো অবশেষই লক্ষ্য করতে পারলেন না। সকলেই হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু ততক্ষণে যা যা সর্বনাশ হওয়ার ঘটেই গিয়েছিল। দেখলাম সেই কালো ধোঁয়া ও সরীসৃপের মতন কিছু একটা আস্তরণ ওই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর সেটি নলিনীকে বেষ্টন করে। এরপরে নলিনী ডুব দেওয়ার সাথে সাথেই সেই আস্তরণ ভেদ করে সেই সরীসৃপের মতো কিছু একটা ওর শরীরের ভিতরে প্রবেশ করে গেল। সাথে সাথে নলিনীর দেহের গঠন একেবারেই বদলে গেল। তার চোখ দুটো লাল হয়ে গেল। সে যেন এক অবর্ণীয় প্রতিশোধ স্পৃহা। কোনোভাবে কিছুকে শেষ করে দেওয়ার একটা অদম্য লিপ্সা যেন তাকে তাড়া করে বেড়াতে শুরু করলো। জল থেকে উঠে এলো নলিনী। সামনে যাকে পেল ক্ষুধার জ্বালায় একেবারে তার শরীর থেকে মাংস চিড়ে খেতে শুরু করলো। মনে হলো যেন এ এক রাক্ষসের দৃশ্য। কিভাবে যে সেটি সৃষ্টি হলো তাও আবার আমার চোখেরই সামনে, আমি তো কল্পনাও করতে পারলাম না। নলিনী দেখলাম মুখ থেকে ভয়ঙ্কর রকমের সব শব্দ বার করছে। কাউকে ছাড়বো না, কোনোভাবেই না, কোনো পরিস্থিতিতেই না। এখন আমি যার শরীরে প্রবেশ করবার কথা তার শরীরেই প্রবেশ করে গিয়েছি। এখন আর কোনোভাবেই কেউ আমার পথের কাঁটা হতে পারবে না। সকলকে আমি নিজের পথ থেকে একেবারে ঠেলে সরিয়ে দেব। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে।
কেউ আমার পথে বাধা হতে চাইলেই কিন্তু আমি তাকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকবো। এইভাবেই নলিনী ওই গোটা জায়গায় থাকা সমস্ত মহিলাগুলিকেই শেষ করে ফেললো। এরপরে আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। নিমেষে চোখের পলক পড়বার আগেই দেখলাম সে আমার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমি ওর গতিবেগের সাথে পেরে উঠলাম না। নিজের সমস্ত শক্তিকে আত্মস্থ করে আমি সামনের দিকে এগিয়ে চললাম। তবে নলিনী আমাকে এক ঠেলা মেরে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এক ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে বলে গেল, আমার পথে বাধার সৃষ্টি করো না তারানাথ তান্ত্রিক, না হলে কিন্তু ফল একেবারেই ভালো হবে না। এবারে আমার মুক্তির পালা। এতকাল বাদে পুষ্য নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করেছে, তখন কয়েক হাজার বছর বাদে এমন একটি সময় ও তিথির আবির্ভাব ঘটেছে। এতকাল বাদে আমি সেই তিথিতে এসে পদার্পণ করতে পেরেছি। এবারে কেবল আমার জেতার পালা, কেবল জেতার। এই বলেই সেই শয়তান আমার চোখের সামনে দিয়ে হন হন করে এগিয়ে যেতে লাগলো। আমি জানতাম এবারে সে সকলকে শেষ করে ফেলবে। আজ এই দিনটার জন্যই তো সে অপেক্ষা করছিল। এমন সময় আমার মনে পড়ে গেল মহাদেবের কথা। মধুসুন্দরী দেবী আমাকে মহাদেবকেই স্মরণ করতে বলেছিলেন, আর একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে বলেছিলেন, যেটি সহস্রবার জপ করতে থাকলে নাকি মহাদেব নিজেই এসে নিজের ভূমিতে চমৎকার দেখাবেন। সেই মন্ত্রটি আমার আজও বেশ ভালোভাবে মনে রয়েছে। ওই মন্ত্রটি সহস্রবার যদি জপ করা যায়, তাহলে যে কোনো রকমেরই বিপদের হাত থেকে খুব সহজেই নিস্তার লাভ করতে পারা সম্ভব। আমি আর বিলম্ব না করে ওই মন্ত্রটি পাঠ করতে শুরু করে দিলাম। এক নাগাড়ে মন্ত্র পাঠ করতে করতে আমি এগিয়ে চললাম সামনের দিকে। আমি সত্যি জানতাম না ওই মন্ত্র এতখানি শক্তিশালী। সেটি আমাকে এগিয়ে যাওয়ার, এমনকি পুরাণে বর্ণিত ওই রাক্ষসের শক্তির সাথে মোকাবিলা করবারও একটা শক্তি প্রদান করতে পারে। আমি যখন দাদার ভিটেতে গিয়ে পৌঁছালাম, দেখলাম সেখানে সবকিছু স্বাভাবিকই রয়েছে। বুঝলাম ওই রাক্ষস বাড়িতে আসেনি। তবে সে গেল কোথায়? সঙ্গে সঙ্গে স্মরণে এলো মধুসুন্দরী দেবীর কথা। তিনি বলেছিলেন, ওই রাক্ষসী একবার তার শিকারের শরীরে প্রবেশ করবার পরে সবার প্রথমে গ্রামের দিকে অগ্রসর হবে। গ্রামের মানুষের উপরে সে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করবে। সে এগিয়ে যাবে সামনের দিকে। এই সময় তাকে স্বয়ং মহাদেব ছাড়া আর কেউই আটকাতে পারবেন না। এটি হবে ওই রাক্ষসীর চরম সীমা। সবটাই মনে পড়ে যেতেই আমি আর বিলম্ব করলাম না। এমন সময় শুনলাম বেশ কিছু আর্তনাদের শব্দ। পরিষ্কার মনে হলো সেগুলি গ্রামের অন্দর থেকে ভেসে আসছে। গ্রামের ওই পরিস্থিতির সাথে যুঝতে গেলেই যে আমাকে ক্ষমতার প্রদর্শন করতেই হবে, এটি ভেবেই আমি পিছিয়ে আসতে যাব। এমন সময় নলিনীর ওই নিষ্পাপ চেহারাটা আমার চোখের সামনে ফুটে উঠল। মনে হলো যেন সে বলছে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন আমাকে। আমি হার মানলাম না, সাথে সাথে দাদাকে সবটা জানালাম। এরপরে তাকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামের মানুষ চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও বলে সকলের সমস্বরে ধ্বনি গোটা গ্রামের পরিবেশকে একেবারে আন্দোলিত করে তুলেছে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি দাদাকে বললাম, এখন তুমি চোখের সামনে যাকে দেখবে, যা যা করতে দেখবে, সেগুলি কখনোই বাস্তবের সাথে তুলনা করতে যেও না। তুমি সহ্য করতে পারবে না। দাদা আমার কথায় মনের জোর পেলেন। এরপরে আরো কিছুটা এগোতে গিয়েই নজরে এলো সেই বিভীষিকার চিত্র। দেখলাম সেই ফুটফুটে মেয়েটা কিভাবে মানুষের শরীরের উপরে উঠে চোখ, কান, নাক খুবলে খুবলে খাচ্ছে। সেখান থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদের শব্দ। সেখান থেকে জেগে উঠছে মানুষের কাকুতির স্বর। দাদা আমার হাতটা শক্ত করে ধরে বললেন, তারা কিছু একটা কর তুই, নাহলে আমার মেয়েটা যে শাপভ্রষ্ট হয়ে শেষ হয়ে যাবে। দাদার মুখের এই কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম, দাদা এত সহজ নয়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যদি সত্যি কেউ তোমাদেরকে আজ এই বিপদের থেকে উদ্ধার করতে পারেন, তাহলে জেনে রেখো তিনি হলেন স্বয়ং মহাদেব। তিনি বাদে কেউই তোমাদেরকে, মানে তোমাদের এই গ্রামকে উদ্ধার করতে পারবেন না। দাদা বললেন, তবে আমাদের এখন কি করতে হবে?
আমি বললাম, আমাদেরকে এখন মহাদেবকে স্মরণ করতে হবে দাদা। উনি একমাত্র সঠিক সময়ে প্রকট হয়ে এই সমস্যা নিবারণে আমাদের সহায়তা প্রদান করতে পারবেন। এই বলে আমি ও দাদা দুজনেই সেই শক্তিশালী মন্ত্র জপ করতে থাকলাম, কিন্তু তার সাথেই ভেসে আসতে থাকলো সেই পিশাচিনীর পৈশাচিক আর্তনাদের সুর। কিন্তু মন্ত্র উচ্চারণ থামালাম না, সেটি বলেই চললাম। এমন সময় দেখলাম আকাশ বাতাস মুখরিত করে নেমে আসতে থাকলো ডুমরুর ধ্বনি। বুঝতে পারলাম সেই শুভ সময় আসন্ন। এবারে মহাদেব স্বয়ং এসে নিজের কালকে বিদ্ধ করবেন ওই ত্রিশূলের আঘাতে। আকাশ পুড়ে বেরিয়ে এলো এক তীব্র জ্যোতিষ্ক। শুনতে পেলাম সেই বাণী, আমি তোর কাল জলপিশাচ। এতকাল তুই আমার অভিশাপেই এক অভিশপ্ত জীবনযাপনে বাধ্য হয়েছিস, কিন্তু আমি প্রকৃতির ধ্বংসের কারণ বলে জানবি। আমি ভিন্ন এই জীবজগতের কেউই ধ্বংসের কারণ সূচিত করতে পারে না। আমি ভিন্ন কেউই এই ধ্বংসের দিক নির্ধারণ করতে পারে না। এগুলো সবই এক প্রতিরূপ মাত্র। তাই তুই যে দেহ ধারণ করে রেখেছিস, এবারে সেটা ছেড়ে বেরিয়ে আসবার পালা এসে গেছে তোর। এত কাল ধরে এই গ্রামে আমার পুজোর কাজ বন্ধ হয়ে পড়েছিল, তাই এখানকার মানুষের মধ্যে শান্তি জন্মায়নি। কিন্তু এখন সম্পূর্ণ মুক্ত পরিসরে সবটাই অখণ্ড সত্তার দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। তাই এইবারে তুই এই শরীর ত্যাগ করে আমার মধ্যে বিলীন হয়ে যা। এরপরেই শুনতে পেলাম ওই পিশাচিনীর হুঙ্কারের শব্দ। সাথে সাথে উন্মত্ত হয়ে উঠল চারিদিক। বুঝতে পারলাম এবারে নলিনীর শরীর ত্যাগ করে সেই পিশাচ নিজের অভিশপ্ত জীবনের থেকে মুক্তি লাভের পথে এগিয়ে চলেছে। ধীরে ধীরে সেই কালো ধোঁয়া নলিনীর শরীর ত্যাগ করে উঠে যেতে লাগলো মহাশূন্যের পথে। নলিনীর শরীরটা দেখলাম মাটির উপরে পড়ে রয়েছে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপরে নলিনীর গ্রহদোষও কেটে গিয়েছিল, আর ওই গ্রামের মন্দিরে সেই থেকে মহাদেবের পূজার কাজ শুরু হয়ে গেল। আমি নলিনীর বিয়ের অনুষ্ঠান সেরে তবেই নিজের গ্রামে ফিরে এসেছিলাম। সত্যি সেদিন কেবল আমি মহাদেবকে দর্শন করেছিলাম। সেই দৃশ্য আজও আমার চোখের সামনে ফুটে ওঠে। মহাদেবের আশীর্বাদে সবকিছুই সুন্দরভাবে মিটে গিয়েছিল। তাই ছিল সেই ভয়ানক জল পিশাচিনীর উপাখ্যান। তা কেমন লাগলো তোমাদের? সেদিন আমরা ঠাকুরমশাইকে কিছু বলবার অপেক্ষায় রইলাম না। চারিকে সুস্থ অবস্থায় দেখে মনটা অনেকখানি হালকা হয়ে গিয়েছিল। না হলে চারিকেও হয়তো ওই নলিনীর মতনই কষ্ট ভোগ করতে হতো। ওর হাতেও শেষ হতো বহু নিরীহ প্রাণ। সেসব কথা ঠাকুরমশাইয়ের সামনে তুললাম না। আমি আর কিশোরী বেরিয়ে এলাম। তারপর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সেদিন অনেক রাতে বাড়ি ফিরেছিলাম। তবে অপেক্ষা ছিল আবারও একটা অসাধারণ গল্প উপহার পাওয়ার।